কয়েকদিন আগেই পর্দা নেমেছে ইউরো চ্যাম্পিয়নশিপ ও 2024 কোপা আমেরিকার, যেখানে 12 বছর পর নিজেদের চতুর্থ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে স্পেন এবং টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জিতে কোপায় সর্বোচ্চ শিরোপাধারী দল হয় আর্জেন্টিনা। তাই এই দুই মহাদেশের মধ্যে 2025 সালে অনুষ্ঠিত হতে চলেছে লা ফিনালিসিমিয়া। ইউএফা এবং কনমেবলের মধ্যে অনুষ্ঠিত হয় লা ফিনালিসিমিয়া। এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলার কথা রয়েছে ইউরো পাওয়ার হাউস স্পেনের বিপক্ষে। এর আগে 2022 সালে আর্জেন্টিনা খেলেছিল ইতালির বিপক্ষে। বছর না শেষ হতেই মহাফাইনাল আবারও অনুষ্ঠিত হতে চলেছে। এবারের ফিনালিসিমিয়ায় ইউরোর প্রতিপক্ষ পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ল্যাটিন আমেরিকার প্রতিপক্ষ। ইতিমধ্যেই ফিনালিসিমিয়া আয়োজনে ইউএফা ও কনমেবল সবুজ সংকেত দিয়েছে। তাই এই দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা দুনিয়া। কিন্তু ফিনালিসিমিয়ায় এই ম্যাচটি স্পেনে নাকি আর্জেন্টিনায় হবে তা নিয়ে চলছে তুমুল বিতর্ক। কারণ 2022 সালে ফিনালিসিমিয়া অনুষ্ঠিত হয়েছিল ইউরোতে। তবে এবার আর্জেন্টিনা ও স্পেনের এই মধ্যকার ম্যাচটি কনমেবলে আয়োজন করার পরিকল্পনা হচ্ছে, অর্থাৎ আর্জেন্টিনার ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টাল বা রিভার প্লেটে আয়োজন করতে চায় আর্জেন্টিনা। ইতিমধ্যেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এএফএ কনমেবলকে প্রস্তাব দিয়েছে যে আর্জেন্টিনা বনাম স্পেনের এই মধ্যকার ম্যাচটি তাদের ঘরের মাঠে আয়োজন করতে চায়। 87,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন সুন্দর স্টেডিয়াম এটি। তাই ইউএফা ও কনমেবল এই বিষয়টি নিয়ে খুব শীঘ্রই আলোচনায় বসবে। একদিকে রয়েছে স্পেনের ভবিষ্যৎ তারকা ইয়ামেল ও অপরদিকে রয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দুইজনের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 2025 সালে, এটি চূড়ান্ত। তবে নির্দিষ্ট কোনো ডেট এখনও দেওয়া হয়নি।